আসসালামু আলাইকুম। ব্লগ উইথ নাজুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানতে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ নিজের পছন্দে ঝামেলা ছাড়াই নাস্তা, ভাবলাম যে পরোটা আর চা খাওয়া যাক, তাই ঝটপট পরোটা আর চা বানিয়ে নিলাম। নাস্তা খেতে না খেতেই সতেজ তাজা একটি মাছ নিয়ে আসছে। যদিও ঢাকা শহরে তেমন কোনো তাজা মাছ পাওয়া যায় না আমার জানা মুহূর্তে, তো এই মাছটা আর কি পাওয়া গেল, তাই ভাবলাম যে একটু কেটে নেই। যেহেতু নিয়ে আসছে আজই রান্না করব, ফ্রিজে রাখলে হয়তো বা স্বাদ টেস্ট তেমন থাকে না, তো এখন মাছটা কেটে নিব। আসলে কি মাঝে মাঝে মনে হয় এই পৃথিবীটি একটি নিষ্ঠুর জায়গা। আমি মনে হয় তার অবহেলার শিকার। কেনই বা বললাম, এই দুনিয়াতে কার খবর কে রাখে। আসলে দিন শেষে সবাই ভালো থাকে, তাই আমি সাধারণত এই ধরনের মাছগুলো বাহির থেকে বেশিরভাগ কাটিয়ে নিয়ে আসি। মাছটা যেহেতু নড়াচড়া করছে আর বাসার সামনে নিয়ে আসছে, তাই ভাবলাম যে আমি কেটে নিব। আমি জানি না এই মুহূর্তে কে কোত্থেকে আমার এই ভিডিওটি দেখছেন। দেখতে থাকেন, দেখতে দেখতে যদি কোনো অংশে বিন্দু পরিমাণও ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ইউটিউবিং প্ল্যাটফর্মটা এখন আমার কাছে মনে হয় একটা কম্পিটিশনের মতো। যে পারবে সেও লাইভ করে, যে না পারবে সেও লাইভ করে। অনেকেও আমাকে বলতেছে আপু আপনি লাইভ করেন, আমরা আছি আমরা আছি। কেউ আবার আমার কথায় কষ্ট পায় না। আসলে সব কিছুর একটা সময় সুযোগ আছে, এজন্য বললাম আর কি। এই বিষয়টা নিয়ে আমি কনফিডেন্স না বরং কনফিউশনে আছি। যাক, ভেবে চিন্তে দেখা যাক, সব কিছুরই তো একটা সময় আছে। তো এদিকে কথা বলতে বলতে আমি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে এখন ভেজে নিচ্ছি। আমি এই মাছটা রান্না করব কচুরমুখী দিয়ে, তো এখানে আমি কচুরমুখীও ভাপিয়ে নিচ্ছি। এখন এক এক করে ভেজে নিব। আর একটা প্যানে দিয়ে দিব কিছুটা পরিমাণ তেল, কিছু পেঁয়াজ। তো এখানে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে দিয়ে দিব রসুন বাটা, কিছু হলুদ গুঁড়ো, কিছুটা পরিমাণ মরিচের গুঁড়ো, কিছু জিরার গুঁড়ো, কিছু ধনিয়া গুঁড়ো, কিছুটা পরিমাণ পানি দিয়ে একটু নেড়ে চেড়ে মশলার গন্ধ যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এ পর্যায়ে আমি লবণ দিতে ভুলে গেছি, তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এই কচুর মুখিগুলো আমি আগেই সিদ্ধ করে রেখেছি, তো তরকারি হইতে বেশি একটা টাইম লাগবে না। এখন কচুর মুখিগুলো মশলার মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নিব। নিত্যদিন একই সবজি ঘুরে ফিরে রান্না করতে হইতেছে, কিছু করার নেই, বাজারে ঘুরে ফিরে একই সবজি। তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই পর্যায়ে কচুর মুখিটা আমার কষানো শেষ, তো এখন দিয়ে দিব পরিমাণ মতো জলের পানি আর দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ধনেপাতার কথা আর কি বলবো, নাই বলি। তো এই পর্যায়ে দিয়ে দিলাম ধনেপাতা। এখন লবণ চেক করে উঠিয়ে নিব। এদিকে ডাল দিয়ে লাউ রান্না করব, তো কিছু পরিমাণ ডাল নিয়ে নিচ্ছি আর এখন ধুয়ে পরিষ্কার করে নিব। এদিকে ডালটা বসিয়ে আমি লাউটা কেটে নিচ্ছি। এই পর্যায়ে ডালটাও বলক চলে আসছে, তো আমি এখন এক এক করে ফেনাটা ফেলে দিব, যেহেতু ফেনার মধ্যে কোনো স্বাদ গন্ধ কিছুই নেই। এই পর্যায়ে কেটে রাখা লাউগুলো ডালের মধ্যে দিয়ে দিলাম। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি যেহেতু এটা রেসিপি আকারে শেয়ার করলাম না, তো আমি বাগারও দিয়ে নিচ্ছি। এখন ধনেপাতা মেডিসিন হিসাবে দিয়ে দিলাম। এদিকে আমার রান্না বান্না শেষ, তো এখন ঘরটা গুছিয়ে নিব। আর ভাবছি অনেক দিন হয়েছে এই বেডশিটটা চেঞ্জ করা হয় নাই, তাই হচ্ছে চাদরটা উঠিয়ে নিলাম। এই সময়টা যেহেতু বৃষ্টির সিজন, আর এই বছর আমার মনে হয় অন্য বছরের তুলনায় অনেক ঝড় বৃষ্টি, সব সময় বৃষ্টি হইতেই থাকে। তো কাপড় চোপড় বা বিছানার মধ্যে কেমন জানি একটা ফ্যাপসা গন্ধ। আর কিছু করতে না পারি, ধুয়ে মুছে পরিষ্কার করে তো রাখতেই পারি, একটু পরিপাটি গুছিয়ে তো রাখতেই পারি, এতটুক তো পারবই, তাই না? তো সকালের নাস্তা, দুপুরের রান্না বান্না, গোসল, নামাজ, ঘর গোছানো, বিছানা চাদর চেঞ্জ করা হইতে সব কিছুই কাজকাম শেষ। এখন দুপুরের খাবার খাবো। তো আজ দুপুরের মেনুতে কি ছিল,
তো এখন দুপুরে খাবারটা খেয়ে নিব। এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।